ফ্রিজে কিছু আঙুর ছিল যেগুলো খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম আঙ্গুরগুলো দিয়ে আচার করে নেওয়া যাক। প্রথমে আঙ্গুরগুলোকে ভালো করে ধুয়ে নিব। এখানে 2 ধরনের আঙ্গুর আছে, তো শুধু এখানে আমি লাল আঙ্গুরগুলো খোসা ছাড়িয়ে নিব। লাল আঙ্গুরগুলোর খোসা একটু পুরো হয়, তো আচারে খোসাটা ভালো লাগবে না। সবুজগুলো খোসা ছাড়ানোর দরকার নেই। তারপর কড়াইতে সরিষা তেল দিয়ে এতে শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে এতে আঙ্গুরগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপর এতে একটু হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো ও একটু লবণ দিয়ে এটা একটু ভেজে নেব। তারপর এটাতে দিয়ে দিব আগে থেকে নর্মাল পানিতে ভিজিয়ে রাখা তেঁতুল। আচারে একটু টক ভাব আনার জন্য আমি তেঁতুল দিয়েছি। তেঁতুল অপশনাল, না দিলেও সমস্যা নাই। তারপর এটাকে কিছুক্ষণ রান্না করে নিব, আঙ্গুরটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর এখানে আমি দিয়ে দিব খেজুরের গুড়। যে কোনো আচারই আমি খেজুরের গুড় দিয়ে বানাতে বেশি পছন্দ করি। এতে টেস্ট এবং কালার দুইটা অনেক ভালো হয়। এটাতে আমি কোনো এক্সট্রা পানি দিইনি। গুড় দেওয়ার পর এখানে একটু পানি উঠেছে। পানিটা একটু টেনে এলে এতে দিয়ে দিব বিট লবণ এবং ভিনেগার। ভিনেগার না থাকলে লেবুর রসও দেওয়া যাবে। তারপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে টেলে নেওয়া পাঁচফোড়ন, ধনে ও শুকনো মরিচের আধা ভাঙা গুঁড়া। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। এর চেয়ে বেশি পানি শুকাবো না, কারণ ঠান্ডা হলে পানি আর একটু টেনে যাবে। ঠান্ডা হওয়ার পর দেখেন কি সুন্দর হয়েছে এটা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে।